আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে আপনি ঝুঁকে যাচ্ছেন কেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আপনি ঝুঁকে কেন যাচ্ছেন, এরকমভাবে হাঁটছেন। তার জন্য কি করতে হবে আপনাকে? তার জন্য যেটা মাথায় নিতে হবে যে আপনার বয়সের সঙ্গে সঙ্গে আপনার হাইটটা কিন্তু ছোট হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আপনার কোমরের সমস্যা আছে নাকি, হাঁটুর সমস্যা আছে নাকি, সেগুলো মাথায় রাখতে হবে। যে এই সমস্যা আপনার নেই, হাঁটুর সমস্যা নেই, কোমরের সমস্যা নেই, তাহলে আপনি কেন ঝুঁকছেন। তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করছি। আমার হোয়াটসঅ্যাপ নম্বর, এখান থেকে কোনো অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন। আর একটাই অনুরোধ থাকলো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না। আর এই বিষয়টি নিয়ে জানতে পারলে আপনি সবাইকে শেয়ার করবেন, কারণ আপনি ভালো থাকবেন আমি জানি রিপোর্ট দেখলে। আর ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত, আপনি উপকার পাবেনই পাবেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে যে আপনি ঝুঁকে যাচ্ছেন কেন। তার কারণ আছে। আমি বলেছি বলতে কোনো কোমরের সমস্যা থাকলে বা হাঁটুর সমস্যা থাকলে আপনি ঝুঁকে যাচ্ছেন পেনটা রিলিফ করার জন্য। কারণ কোনো লোককে দেখবেন না যে ঝুঁকে গেছে, যে সোজা হচ্ছে, কারণ মাথা তাকে বলে দিয়েছে তুমি ঝুঁকেই তুমি আরাম পাচ্ছ, তুমি ঝুঁকেই থাকো। যখনই সে সোজা হবে তখনই তার পিঠে ব্যথা, হাঁটু ব্যথাগুলো বাড়বে। কিন্তু আমি যে প্রসেসটা বলছি, যদি আপনি সকালবেলা কি বিকেলবেলা যখনই সময় পাবেন, সামনের দিকে তো সারা জীবনে আপনি হেঁটেছেন, আপনার বয়স ধরুন 50, 55 কি 60 হয়ে গেছে, আপনি পিছন দিকে বড় স্টেপ করে হাঁটার চেষ্টা করুন। বড় স্টেপ, যখনই পিছন দিকে বড় স্টেপ দিচ্ছেন, মানে বডি কিন্তু কখনোই সামনের দিকে ঝুঁকে হাঁটতে পারবেন না, আপনার কিন্তু বডি অলমোস্ট পিছন দিকে যাবেই যাবে। তাহলে সুতরাং আপনি যখনই সামনের দিকে সারা জীবন হাঁটছেন, আপনাকে কী করতে হবে, একটু বড় স্টেপ, যেখানে ফাঁকা জায়গা আছে বড় স্টেপ করে হাঁটুন। তাহলে দেখবেন পিছনে ব্যাক মাসেলগুলো স্ট্রং হবে, এই পিছনে এই গ্লুটস মাসেলস, পিছনের গ্লুটস মাসেলস, হ্যামস্ট্রিং এবং কোয়াড্রিসেপস কিন্তু স্ট্রং হবে। সুতরাং যখনই আপনি পিছন দিকে হাঁটছেন, তখনই কিন্তু আপনার এই ব্যাক মাসেলসগুলো আপনাদের কিন্তু স্ট্রং হচ্ছে এবং আপনি সামনের ঝোঁকাটা বন্ধ হয়ে যাবে। দেখুন আবার যখনই বড়ো স্টেপ করে হাঁটছেন তখনই বডিটা স্ট্রং হয়ে যাচ্ছে বা পিছন দিকে যাচ্ছে, তখনই আপনি ঝোঁকাটা বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের টেন্ডেন্সি হচ্ছে জন্মগতভাবে সামনের দিকে ঝুঁকে থাকা, হাতে ভেতর দিকেগুলো জোর বাড়া, মুট করা জোর বাড়া, কিন্তু এক্সটেন্সিভ গ্রুপ অফ মাসল সবসময় লুজেনিং থাকে। সুতরাং আপনি যখনই সামনের দিকে সারা জীবনই ঝুঁকছেন বা সামনের দিকে হাঁটছেন, পিছন দিকে যখনই আপনি হাঁটবেন বড় বড় স্টেপ, এই পিছনের মাসলসগুলো আপনাকে স্ট্রেচ হচ্ছে, এই পিছনের মাসলসগুলো স্ট্রেচ হচ্ছে। যখন নিজে হাঁটবেন নিজে ফিল করবেন পুরো পায়ের থেকে পিছন দিকে মাসলস, ব্যাক মাসলস সব স্ট্রেচ হয়। মানে যেগুলো উইক আছে সেগুলো আমাদের কিন্তু স্ট্রং করতে হবে। যখনই স্ট্রং করবেন তখনই আপনি নিজেকে ফিল করবেন আপনার গোড়ালির ব্যথা যাবে, পিছনে কাব মাসেলের ব্যথা যাবে, পিছনের হ্যামস্ট্রিংয়ের ব্যথা যাবে, গ্লুটস মাসেলের ব্যথা যাবে, কোমরে ব্যথা যাবে, পিছনে পিঠের মাসেলসের ব্যথা যাবে এবং সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস ভেরি সিনসিয়ার। সার্ভাইকাল স্পন্ডাইলাইটিসের সমস্যাও কিন্তু আপনার কাটবে। যদি হেডেক হয়, মাথা যন্ত্রণা হয়, বা আপনি যে মাথা ঘোরে, তার থেকেও কি আপনি মুক্তি পাবেন। চোখের আই ভিশন সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে ভালো হবে। তাই পিছনে হাঁটার প্রচুর উপকার আছে। সামনের দিকে ঝোঁকাটা বন্ধ হচ্ছে, তার সঙ্গে সঙ্গে পিছনে হাঁটলে এই মাসেলসগুলো সবসময় স্ট্রং হয়ে যাচ্ছে। আপনার হার্ট ক্যাপাসিটি ভালো থাকবে, সমস্ত দিক দিয়ে ব্লাডের ফ্লো ভালো থাকবে, কারণ কাব মাসেলসের স্ট্রেচ করানো হচ্ছে, তার জন্য হার্ট ক্যাপাসিটি আপনার ভালো থাকে। আর একটা ছোট্ট টিপস আপনাকে দিয়ে দিই, যখনই আপনি বসে থাকবেন তখনই পায়ের মুভমেন্টটা সবসময় এটা করার চেষ্টা করবেন, সামনে পিছনে সামনে পিছনে। যখনই আপনি এই সামনে পিছনে করবেন, যখন আমি করছি সামনে পিছনে, এই দেখুন কাব মাসেলসটা দেখুন কীরকম মুভ করছে, দেখুন এই স্ট্রেচ হচ্ছে, এই দেখুন যখনই করছি টান পড়ছে উপর দিকে, যখন নিচে নামাচ্ছি লুজ হচ্ছে। এটা যত পাম্পিং করবে এটাকে বলে সেকেন্ড হার্ট। ভালো করে জেনে নিন, এটাকে সেকেন্ড হার্ট বলে কাব মাসেলটাকে। তো এই সেকেন্ড হার্ট, এইখান থেকে ব্লাডটা যত বেশি করে পাম্প করবেন উপরের দিক থেকে মাথায় হার্টের দিকে আসবে, হার্টটাকে রেস্ট পাবে এবং হার্টটাকে ভালো থাকবে। এবং পিছনে হাঁটার প্রচুর উপকার আছে, ঝোঁকাটা বন্ধ হয়ে যাবে আপনার, আপনি সুস্থ হয়ে যাবেন। কারণ আপনাকে বাবাভাবে বলেছি, আপনি যখন ইয়ং বয়সে ছিলেন তার যদি 5 ফুট 7 ইঞ্চি হয়, যদি 50 টপকে যায় বা 60 টপকে যায়, সেটা কিন্তু 5 ফুট 5 দিকে চলে আসবে। আপনি খেয়াল করে রাখবেন, কারণ আমাদের পিঠের যে হাড়গুলো আছে, হাড়ের যে গ্যাপ আছে, গ্যাপটা অন্তত
মিলিমিটার, 16 মিলিমিটার, 17 মিলিমিটার থাকে। যখনই বয়স বাড়তে থাকে তখন কমে 10, 15, 12, 8 আর ওই ক্ষেত্রে 5, 6-এ চলে যেতে প্রচণ্ড পেন হয়, পিঠের দিকে জ্বালা করে, ভাব ডিস্ক বাল্জ হয়, সেসব পরের প্রশ্ন। এগুলো হয় তখনই আমাদের হাইটটা আস্তে আস্তে করে রিডিউস হয়ে যাবে। তাই যখনই পিছন দিকে হাঁটতে থাকবেন, যখনই পিছন দিকে আপনি হাঁটতে থাকবেন, তখন দেখুন এই রিডিউসের পাওয়ারটা অনেক স্ট্রং হচ্ছে না, এবং তার সঙ্গে সঙ্গে আপনি সোজা হয়ে গেছেন, অনেকটা সোজা হয়ে হাঁটছেন। তো এইটা প্রমাণ করেছি আমি, আপনি উপকার পাবেন, আমি গ্যারেন্টির সঙ্গে কথা বলছি। আর আমার হোয়াটসঅ্যাপ নম্বর এখানে থাকে, হোয়াটসঅ্যাপে কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন। আর একটাই কথা হলে, উপকার পেয়েছেন যখন সবাইকে শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না। কারণ আমি আছি দীপাঞ্জন সামন্ত, আপনার বাড়ির ছেলে। সমস্ত মা এবং গুরুজনকে নমস্কার করে বলি, পিছনে হাঁটুন, অন্তত সকালবেলা 10 মিনিট, বিকেলে 10 মিনিট। আপনি উপকারটা পরে আমাকে জানাবেন, কারণ হোয়াটসঅ্যাপ নাম্বার আমার এখানে আছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের কাছে এই প্রার্থনা করি। সবাই নমস্কার।